আসসালামু আলাইকুম। আমাদের সাথে চিরাগ প্রোডাকশনের যাত্রায় সহযাত্রী হয় আপনাদের সকলকে ধন্যবাদ। যারা নতুন শুনছেন তারা পূর্বের গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে আজ আমি AKM মাহতাব হোসেন আপনাদের কাছে নিয়ে এলাম আমাদের অডিও সিরিজ গল্পে অল্পে। আজকের গল্প AKM মাহতাব হোসেন লিখিত নিউরোক্লাস। এটি একটি সাইফাই টাইপোলজি অর্থাৎ কল্পবিজ্ঞান ধারার একটি গল্প। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বিনীত নিবেদন এবং আশা দেখি শুরু করতে চলেছি আজকের গল্প। প্রফেসর আলামিন চ্যানেলের রেড ডট অ্যালার্ট দেখাচ্ছে। স্যার ফার্মগেট ওয়েতেও 4টি রেড ডট। মিলিটারি মিউজিয়াম থেকেও নটি। বনশ্রী পার্টিশন খিলগাছ আবার নর্দা আর বাড্ডা গ্যাপ থেকেও প্রায় 20টি। ঢাকা বেল্টের বাইরে স্যার রেড ডট ঘিচ করছে 2-2.5 লাখের মতো হবে, তবে সেটাই শোনা। সার্ভার ব্যারিয়ার আর জ্যামার ট্রেন লাগানো আছে, এটা বর্ডারকে প্রোটেক্ট করবে। এগুলো কিছুই লাভ হবে না যদি লেয়ারে 24,000টা অ্যাটাক করে ড্রোন একসাথে। সেগুলোর মধ্যে 150-200 ম্যানুয়াল স্ক্রাইবার ঢুকিয়ে দিলেই কেল্লাফাতে তোমাদের সার্ভার ধ্বংস। অফিসার রিহানকে উদ্দেশ্য করে বললেন প্রফেসর। অফিসার রিহানও বড় একটা ঢোক গিলেন, বললেন, স্যার ম্যানুয়াল স্কাইপথ ওগুলো তো। প্রফেসর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, 1903 সালের রাইট ফ্লায়ার, পুরো ম্যানুয়াল। অমন কিছু একটা ঢুকলে আটকানো বেশ মুশকিল। কিন্তু তবুও তো ডিটেক্ট হবে। বলে উঠলেন অ্যাসিস্ট্যান্ট রুনা। হ্যাঁ তা হবে, কিন্তু স্যার ঠিকই বলেছেন, 100-150-80টা যদি ক্রিটিক্যাল ফরমেশন ক্রিয়েট করে এবং মিনে উড়ে আসে একত্রে, ডিটেক্ট করতে পারলেও সবগুলোকে একসাথে সম্ভব নয়। পেছন থেকে বলে উঠলেন রিহান। প্রফেসর বলে চললেন, 1903 সালের কাঠ আর মসলিনের তৈরি ট্রেমেন্ডাস ডিজাইন। এমন ডিজাইনে যদি র্যাম মানে রেডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় তাহলে তো কথাই নেই। কার্বন ফাইবার ক্যান বি অ্যান অপশন। রুনা বললেন, স্যার জ্যামার ট্রেন তো আছে, আর ওটার সাথে মুভেবল শিল্ডও থাকবে, সেটাও বর্ডার ধরে রাখছে। শোনো রোনা, যারা বিশ্বমানের এআই চিপ হ্যাক করে মানুষের ব্রেন নিয়ে রাত দিন খেলছে, তারপর তাদের কাছে 800 কিলোমিটার/আওয়ার জ্যামার ট্রেন 10টি আছে আমাদের। টোটাল 8,000 কিলোমিটার কভার করে, এটা পার করা কোনো ব্যাপারই না। অফিসার রিহান ঘড়ির দিকে তাকিয়ে বললেন, স্যার ঢাকা বলে এখনকার সময় অনুযায়ী 200 কিলোমিটার ব্যাস, মানে জ্যামার ট্রেন আর সেফগার্ড 3 মিনিটস বন্ধ থাকবে। টোটাল 3 মিনিটস ভাগ করে ধরলে প্রতি কিলোমিটার 0.45 এর একটি গ্যাপ আসবে, সেটা রুখে দাঁড়াতেই হবে। রুনা জিজ্ঞেস করলেন, এমন কি আছে এই শহরে নিউরোজম্বিরা আসছে তাড়া করতে? প্রফেসর খিক করে হেসে উঠলেন, বললেন, খুব কঠিন প্রশ্ন। প্রশ্নের শহরে কি আছে তা না হয়ে কার কাছে কি আছে সেটা জানা জরুরি। মানে প্রফেসর আপনার কাছে? সে এক ইতিহাস। শোনো তাহলে। প্রথম যখন নিউরোক্লাস আসে সমাজে, তা এসেছিল শারীরিক প্রতিবন্ধী মানুষদের সাহায্যে। ধরো যার হাত নেই, শরীর নাড়াতে পারেন না, তারা যেন এটা ব্যবহার করতে পারে। যারা কথা বলতে পারে না তারা যেন ব্রেনটাকে কমান্ড করে আওয়াজ সমাজে ছড়াতে পারে। সেভাবেই তো অনেক বাকহীন মিউজিশিয়ানরা উপহার দিল কিংবদন্তি সব সুর আর গান। যারা কথা বলতে পারতেন না তাদের থেকে যখন সুর বের হলো, তা এক ভিন্ন মাত্রা যোগদান করলো মিউজিক ইন্ডাস্ট্রিতে। সেই ধরন বা সেই ঘরানার নাম হলো সোল ফিউশন। নিউরো ক্লাসের ব্যবহার দিন দিন বাড়তে লাগলো। প্রয়োজন থেকে সরে গিয়ে সেটি তখন বিনোদনের মাত্রায় এসে যোগ হলো। যে কেউ নিউরো ক্লাসের সাথে আসার লেন্সটি ব্যবহার করে ম্যাপিং করতে শুরু করলো, তাও নিমিষে। যেমন ধরো 1 মিনিটের নতুন এক জগতে চলে যেতে পারো তুমি। আর বেসিক ধারণা তো তোমাদের আছেই, অনেকে তো ব্যবহার করেছো, তাই না? রুমে সবাই একটু কেশে নিয়ে নড়ে চড়ে বসলো। শোনো, প্রযুক্তির ব্যবহার খারাপ কিছু নয়।
তবে নিজেকে অশরীরী বা মহাজাগতিক কিছুতে ভাবতে এই নিউরোক্লাস মানব সভ্যতাকে ভালোই এগিয়ে নিয়ে যায়। কিছু মানুষ উঠতে পারে ভেবে বসে ছাদ থেকে লাফ দেয়, কেউ বাঁচে, আবার অনেকে মারাও যায়। মস্তিষ্কের ব্যবহার বাদ দিয়ে মানুষ এর উপর নির্ভর হতে শুরু করে। কেউ কেউ তো নিজেকে দেবী দুর্গাও ভাবতে শুরু করেছিল, এআই নির্মিত একাধিক হাত বানিয়ে, তাও আবার। কিন্তু বাস্তবে তো আর দুটি হাতে ছিল, তাই না? আর তো নেই। এই দুর্গা লড়াই করে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, মনে আছে? অফিসার রিহান মাথা নেড়ে বললেন, জি স্যার। এক দেবী মানে নিজেকে ভেবে নেওয়া দেবী অন্যজনকে কাতানা দিয়ে কোপ দেয়, আর প্রতিপক্ষ এআই কল্পিত চতুর্থ হাতের ঢাল দিয়ে সেটি ঠেকানোর চেষ্টা করে। কিন্তু লাভ নেই তো, বাস্তবে সে হাত তো আর ছিল না। এক কোপে তার মাথা কাপ থেকে আলাদা হয়ে যায়। বিভৎস ছিল সেই দৃশ্য। কিন্তু সবচেয়ে বিভৎস কি ছিল স্যার মনে আছে? যে ওই মাথা কাটাটি মানে কাটা মাথাটি আর্তনাদ না করে জিহ্বা বের করে হাসতে থাকে। ভিশন ডিসপ্লেতে তো সবই আমাদের চোখের সামনে ধরা পড়ে, এবং হচ্ছে গিয়ে যে সব জনগণও সেটা দেখেছে। নিউরো ক্লাসে আক্রান্ত সেই রোগীর কাল্পনিক জগৎ দেখছিল লাখ লাখ মানুষ। সেখানে কাটা মাথা নতুন প্রম্পট লিখতে শুরু করেছিল। ওর ধারণা ছিল প্রম্পট লিখে বেঁচে যাবে। পিছন থেকে টেবিলে ফাইল রেখে বলল সায়ান। রিহান আর সায়ান দুই ভাই, দুজনেই ফোর্স জয়েন করে একসাথে। কাকতালীয়ভাবে দেশের এই পরিস্থিতিতে দুজনকেই একসাথে একই কেসে অ্যাপয়েন্ট করা হয়। প্রফেসর সায়দিয়া বললেন, ঠিক একদম এটাই ভেবেছিল হয়তো বেটি। কি মনে হয় কেন এমনটা হতে পারে বলো তো? রুনা চেয়ার থেকে উঠে স্ক্রিনের দিকে গিয়ে বলেছিল, কারণ কারো অজানা নয় স্যার, এ ধরনের ইনসিডেন্ট বা কনফিউশন তো হয়েছিল প্রম্পট হ্যাকিংয়ের মাধ্যমে। প্রম্পট লেখার সময় এমন আজগবি সাজেশন আসতো যে সেটা কেউ না বুঝে সিলেক্ট করে ফেললে আজব আর অপার্থিব জগতের ম্যাপিং চোখের সামনে। অ্যাডিক্টেড হয়ে পড়ে কত জীবন ধ্বংস হয়েছে কে জানে। সেজন্য ইন্ডিভিজুয়াল অ্যাডমিন অপশন বন্ধ হলো। প্রফেসর আবার সিগারেট চালালেন, বললেন, ঠিক, ইন্ডিভিজুয়াল অ্যাডমিন হওয়ার ক্ষমতা হারালো মানুষ। তবে সেন্ট্রাল অ্যাডমিন সিস্টেম হওয়ার কারণে বিপদ আরো বেড়ে গেল। আগে তো ছিল মানুষ কন্ট্রোলে, আর সেন্ট্রাল অ্যাডমিন মানে তো সে নিজেই এআই। প্রথম প্রথম ভালো চললো, বিপদ নামে খুব দ্রুতই। শুরুতে যখন প্রোডাক্টিভ ভাবে অ্যাক্টিভিটি ছিল নিউরো ক্লাসের, তখন আমাদের টেকনোলজিকে বেশ সাহায্য করেছিল। আমি নিজেই তখন এআই নিউরো ক্লাসের প্রোগ্রামের কাজ করছিলাম। প্রথমত 5 বছর খুব ভালোই চলেছে। কৃষিক্ষেত্রে সাফল্যও আসে খুব 10 গুণের মতো। জীবিকার চাহিদায় কৃষকদের সন্তানেরা চাকরি করতে শহরে পাড়ি জমাতো। কৃষকদের সংখ্যা ছিল তখন খুব লঘু, না বলার মতো। আর এখন তো তাও নেই। ভিটামিন মিনারেল পাওয়ার জন্য এমনকি ক্যালোরি বাড়ানোর ক্যাপসুল নিতে হতো তখন। পরে সেন্ট্রাল এআই অ্যাডমিনকে ব্যবহার করে কিছু রোবট বানানো হলো। সেই প্রোগ্রামে আমিও ছিলাম। সেগুলোর কয়েকটা কৃষকদের ডিএনএ স্যাম্পল করে হুবহু তাদের মস্তিষ্কে বানানো গেল। দুনিয়া জুড়ে নিউরো ক্লাস ইউজারদের কাছে ফার্মিং নিয়ে অ্যাডস চলে যাওয়া শুরু করলো। ট্রেন্ডে চলে এলো ফার্মিংকে সাপোর্ট করার উদ্যোগ। মাত্র 2 বছর সময়সীমার মধ্যে কৃষির দৃশ্যপথ পরিবর্তন করে দিয়েছিল এই এআই নিউরো ক্লাস। পাশাপাশি বলতে বলতেই ঘন্টা বেজে উঠল। স্যার, ইনার সার্কেল থেকে সবাইকে আনা হয়েছে। রেড ডট অ্যাক্টিভেটেড কিছু মানে সবগুলোকে ওয়েস্টপোর্টে জমানো হয়েছে। 40 থেকে 50 জন। ওদেরকে অফলাইন করে রাখা আছে। আপনি কি একটু আসবেন? বললেন রিহান। ওয়েট আ মিনিট, বলয়ের বাইরে রেড ডটগুলো ঘনীভূত হচ্ছে, আমাদের দিকেই এগিয়ে আসছে। স্পিড দেখে মনে হচ্ছে মাত্র 20 থেকে 25 মিনিট আছে। তা তো হবেই। তোমরা আমাকে না জানিয়ে অফলাইন করবা, তাও 40 থেকে 50 জন। ওরা তো টের পাবেই। চলো দেখি আগে ব্যাপারটা। সবাই দ্রুত গতিতে হাঁটতে লাগলেন। 2 ফ্লোর নিচে ওয়েস্টপোর্টের সেন্টারে এসে থামলেন প্রফেসর, বললেন, দেখেছো তোমরা, এদের প্রায় 70%ই এজ গ্রুপ হচ্ছে গিয়ে টিনেজার। এদের সাথে সরকার কি বা যুদ্ধ করবে? পুরো কনস্পিরেসি এটা, ব্যবসা। এদেরকে ব্যারিয়ারে নিয়ে অনলাইন করো, খেতে দাও, সেখানে ওরা চিন্তা করার শক্তি পাবে। নেটওয়ার্ক গ্লিচের কারণে সেন্ট্রাল অ্যাডমিন কন্ট্রোল কিছুটা সময়ও ব্যাহত হবে। আর ভুলেও ওদের কাছে তোমাদের কোনো প্রোডাক্ট, ফোন, স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারবে না।
আর অনলাইন হলে বয়লারের বাইরে নিউরো ক্লাসটা স্লো হয়ে যাবে, কিছুটা কিম্বুক্তিমাকার হয়ে। যেমনটা বলা হলো তাই করা হলো। ওয়েস্টপার্ট ম্যানেজমেন্টের পরপরই রেড ডট গ্রিডে গতি কমাতে লাগলো। প্রফেসর বলতে লাগলেন, কোথায় ছিলাম তারপর? কৃষি উন্নয়ন। ও হ্যাঁ, তা তো হয়েছিল। আচ্ছা, পাশাপাশি যে টেকনোলজি দেখছো তার কাজেও কিন্তু আমি ছিলাম। তবে জ্যামার ট্রেনের কনসেপ্টটাতে বেশ গ্যাপ আছে। মানুষ ব্যাটারি নির্ভর করতে থাকে। আরব আমিরাতের তেল আর কারো না লাগায় ওদের সম্পদের আর ওদের তেলের দাম পড়ে গেল। গোল্ডে মানুষ আর অর্নামেন্ট বানায় না, ডায়মন্ডের চাহিদা বেড়ে যাওয়ায় গোল্ডের দামও পড়ে গেল। সব দখলে নিল নিউরো ক্লাস ও এদের মতো কোম্পানিগুলো। চিপ বানাতে এখনো গোল্ড লাগে। সবই ব্যবসা, বুঝলে, সবই ব্যবসা। হ্যাঁ, সবই ঠিক ছিল, তবে 5 বছর যেতে না যেতে হঠাৎ একটা ওষুধ কোম্পানিতে বিশাল গ্লিচ ধরা পড়ে। খালি বোতল হলো, প্যাকেট বাজারজাত হলো, তবে মেডিসিন ছাড়া। চিন্তা করতে পারো, কিউসি ছাড়া এমন কাজ কখনো হয়? প্রায় 20টি কার্গো কন্টেনার জুড়ে ছিল খালি বোতল, তাও সাগরে ভাসছে। পুরো ঘটনাটা জানা গেল অনলাইনের থ্রুতে ডিপার্চারের সময়। কোম্পানি এত বড় লস সামলাতে ভালো হিমশিম খায়। আমি আর আমার টিম এ ধরনের সমস্যা নিয়েই কাজ করছিলাম। শুরু হলো অভিযান। সেদিন থেকে আজ অব্দি 15 বছর হয়ে গেল। ফাইনালি আমি আর আমার টিম, মানে আমার দল, বুঝলাম সমস্যাটা কোথায়। আমরা সমাধানও বের করেছিলাম। সেটা যখন ইনভেস্টরদের, ইভা ফ্লাক্স, নিউরোফ্লাক্সের আবিষ্কারক ও উদ্যোক্তাদের কাছে জানানো হলো, কোনো রিপ্লাই পেলাম না। ধরে নিলাম, মানে বুঝলাম, তারাও হয়তো। বলতে না বলতেই অ্যালার্ম বেজে উঠল। প্রফেসর বুঝে গেলেন সময় বেশি নেই। সবাইকে প্রস্তুত থাকতে বলে নিজে এগিয়ে গেলেন সেন্টার করার উদ্দেশ্যে। রুনা বলে উঠলেন, প্রফেসর, নিউরো ক্লাসে অ্যান্টিডোটটা কোথায়? আছে আছে, সময় মতো সবাই এগুলো পাবে। এখন চলো। অফিসার রিহান বলে উঠল। না প্রফেসর, আমাদের এটি আজই লাগবে। প্রফেসর বললেন। আহা, চলো তো। অফিসার সায়ান বলে ফেলল। আমরা অ্যান্টিডোট চাই। একে একে সব ফোর্সের লোক একই কথা বলতে লাগলো। আমরা অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট চাই। অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট চাই। ব্যারিয়ার থেকে নিউরো ক্লাসটাও বলে চলল। আমরা অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট প্রফেসর কনফিউজ হয়ে গেলেন। সবাই একই স্লোগান দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই সবাই কেমন যেন ফ্রিজ হয়ে গেল। কিন্তু স্লোগান চলতেই থাকলো। আমরা অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট চাই। আমরা অ্যান্টিডোট চাই। গ্লিচ করে একে একে সবাই, এবং শেষে পুরো পরিবেশ গায়েব হয়ে গেল। শুধু সাদা ফকফকা, পূর্ণ নিস্তব্ধতা। আওয়াজ এলো, আর কত লুকাবে প্রফেসর? এবার বলেই দাও। প্রফেসর বাস্তবতা বুঝতে পারলেন। উনি নিজেই নিউরোপ্লাস্ট হয়ে আছেন। প্রফেসর জবাব দিলেন, কখনো না। Take your time. সব আধার হয়ে গেল। বস, বাইরে মিডিয়া এসেছে, তারা অ্যাডমিন ইস্যু নিয়ে কথা বলতে চায়। গতকালকেও নাকি 4 জন সুইসাইড করেছে। লিডারকে অনলাইন করো ডিসপ্লেতে। মিডিয়ার সামনে ভেসে এলো ইভা ফ্লাক্স। লুম্যাট্রিক্সের প্রজেক্টরে ইভা ফ্লাক্সের অ্যাভাটার উঠে আসলো সংসদ ভবনের দেয়ালে। ট্রান্সলেটর হলেন সমন্বয়কারী দলের নেতা ভিল্লুর। We are going to shut down Neuroclass project. নিউরো ক্লাস প্রজেক্ট বন্ধ করা হবে। We are really sorry that the world had to pay the price for science. আমরা সত্যি দুঃখিত, দুনিয়াকে বিজ্ঞানের কল্যাণে দাম দিতে হলো। We will soon find out the hacker organization. আমরা হ্যাকার দলকে বা সংস্থাকে বের করেই ছাড়বো। Stay connected and love you, Takabashi, and love for Bangladesh. যুক্ত থাকুন, ঢাকাবাসী ও বাংলাদেশবাসীর প্রতি ভালোবাসা। Signing off today. Meet you soon. আজ যাচ্ছি, তবে শীঘ্রই দেখা হবে।
দেশবাসীরা সকলে উল্লসিত হয়ে উঠল। ইভাফ্লাক্সের তরফ থেকে বাংলাদেশকে নিউরোপ্লাস বন্ধর ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল আজ। বাস, আমরা প্রফেসরের কানেকশন সার্ভারে যা দেখলাম তা কি আসলে সত্য? মানুষ কি আসলেও এমন হয়ে যাবে? এত ভাবনা কিসে তোমার? হোয়াট হ্যাভ আই টোল্ড ইউ? সেটা করেছো, সেটা করো। প্রফেসরকে ফ্লুইড দাও। হি নিডস টু লিভ। ওর বেঁচে থাকা খুবই জরুরি। ওর অ্যাটিটিউডের চক্করে আজ নিউরো ক্লাস বন্ধ হলো। আজকে টেস্ট নাম্বার লিখতে ভুলো না কিন্তু। প্রফেসর জীর্ণ শীর্ণ হয়ে অচেতন হয়ে পড়ে আছেন বেডে। সেখানে লেখা টেস্ট নম্বর 329। আসলে প্রতিবার টেস্টেই চরম মুহূর্ত প্রম্পটের মাধ্যমে বানানো হয় এবং প্রফেসরকে সেটা দেখানো হয়, তাও যদি অ্যান্টিডোটটা দিয়ে দেন। পাশাপাশি আরও কতগুলো বেড়ে একে একে রুনা, রিহান, সায়ান আরও অনেকেরই মূর্তি শরীরকে ফ্লুইড চড়ানো হচ্ছে। আশ্চর্য, আমরা এমনটাই চেয়েছিলাম? আমরা কি আদৌ এমন এক দিনের অপেক্ষায় আছি